আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, সকলকে আরবিতে কোরআনের বাণী চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব নাদিয়াতুল কোরআন কায়দার 15 নম্বর পৃষ্ঠা। দেখেন এই 15 নম্বর পৃষ্ঠার মধ্যে তাসদিদের ব্যবহার, অর্থাৎ যুক্ত হরফের মধ্যে বা তাসদিদুল হরফ কিভাবে উচ্চারণ করতে হয় আজকে আমরা শিখব ইনশাআল্লাহ। তো এখনও যারা আমাদের আগের ক্লাসটি দেখেন নাই, তাসদিদ কীভাবে পড়তে হয়, তাসদিদের বিস্তারিত যে একটা ক্লাস রয়েছে আমাদের আগের ক্লাস, ওই ক্লাসটা দেখলে আপনি এই ক্লাসটা আর সহজে বুঝে যাবেন। তো প্রিয় বন্ধুগণ, আমি প্রথমে একটা কথা বলে নিব যে যারাই এই ক্লাস দেখছেন, এই তাসদিদের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো এর জন্য কেউ এটা টেনে দেখবেন না। যদি আপনি টেনে দেখেন তাহলে হয়তোবা এমনও হতে পারে মাঝখানে এমন কোন নিয়ম থাকতে পারে যে আপনি একটা নিয়ম না জানার কারণে, না বোঝার কারণে আপনি পুরো ক্লাসটাই সম্পূর্ণ না বুঝতে পারেন। তো এর জন্য ক্লাসগুলো আপনারা কেউ টেনে দেখবেন না। দেখেন এখানে দুটো হরফ র বা, এখন বারফি দেখেন 3 দাঁতওয়ালা চিহ্ন, এটার নাম হচ্ছে কি তাসদিদ। যে কোনো হরফের উপরে তাসদিদ থাকবে, এই হরফটাকে দুইবার পড়তে হবে। প্রথমবার তার ডান দিক হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তার নিজ হরকতের সঙ্গে। তো দেখেন র বা জবর রব, রয়ের সাথে বসছি। এখন বা জবর বা, রব বা, র বা জবর রব, বা জবর বা, রব বা, রব বা, সদ বা জবর সব, বা জবর বা, সব বা, তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা, আইন দাল জবর আদ, দাল জবর দা, আড্ডা, মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। প্রথমবার মিম জবর মা পড়ছি না, এই মায়ের শুধু দালকে ধরবে, তারপর দালের সাথে আবার দাল জবর দা উচ্চারণ হবে। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। হা কব জবর হাক, কব জবর ক, হাক ক। আপনি এই ক্লাসটা আরো সহজে বুঝবেন। আমাদের কোরআন শিক্ষা ক্লাসের মধ্যে একটা পর্ব রয়েছে 18 নম্বর পর্বটা, ওই ক্লাসটা দেখলে এই ক্লাসটা আরো সহজে আপনি বুঝে যাবেন। কারণ তাসদিদের দুটো উচ্চারণ হয়। প্রথম উচ্চারণটা হচ্ছে জজমের উচ্চারণ। আপনি যদি জজমের উচ্চারণ প্রথম উচ্চারণ না জানেন তাহলে আপনি দ্বিতীয় উচ্চারণ পারবেন না। হামিম জবর হাম, মিম জবর মা, হাম্মা, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। যারা নিয়মিত ক্লাস করে আসছেন তারা বুঝবেন এটা কি গুন্না, ওয়াজিব গুন্না। যে হরকতের পরে নুন এবং মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্নাটা এরকম কিছুক্ষণ সময় দূরে রাখতে হয়, তারপর এটা ছেড়ে দিতে হয়। তারপরও আমাদের কোরআন শিক্ষা ক্লাসের মধ্যে 46 নম্বর পর্বে একটা ক্লাস রয়েছে, ওই ক্লাসটা দেখলে ওয়াজিব গুন্নার আপনি বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। হাম্মা দূরে রাখতে হবে। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। সহজে এটা মনে রাখবেন যে যখনই মিমের রূপে আর নুনের রূপে তাসদিদ হবে তখন এখানে কিছুক্ষণ সময় দূরে রাখতে হবে, তারপর ছাড়তে হবে। আম্মা, মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। জন নুন জবর জন, নুন জবর না, জন না। নুনের রূপে কি হয়েছে, তাসদিদ হয়েছে। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসসা, মাসসা। এখানে বলি নাই মাসসা, হবেই না এখানে, ঠিক আছে বন্ধুরা? মাসসা, মাসসা। সিন রজের সির, সিনের নিচে কি আছে জের, এজন্য জের বলতে হবে। সিন রজের সির, র জবর র, সির র। সিন রজের সির, র জবর র, কি হয়েছে সির র। সিন নুনের সিন, নুনের কি হয়েছে তাসদিদ হয়েছে। তার মানে কি করতে হবে, এখানে ওয়াজিব গুনাহ করতে হবে, কিছুক্ষণ সময় দূরে রাখতে হবে। সিন নুনের সিন, নুন জবর না, সিন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। সামিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। কাপ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না। হানুন পেশ হুন, নুন জবর না, হুন্না। উদ্দাল পেশ উদ, দাল জবর দা, কিসে উদ দা, কুদ দা। সামিম জবর সাম, মিম জবর মা, কিসে সাম্মা, দূরে রাখতে হবে, সাম্মা। কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা, কুল্লা। মিম তাজের মিত, তা পেশ তু, মিত্তু। ফারজের ফির, র পেশ রু, ফির রু, ফির রু। হামজা বা জবর আব, বা আলিফ জবর বা, আব্বা। এখানে বাটা আবার লম্বা হবে কেন, মদের হরফ হয়েছে। বারফে কি আছে জবর, জবরের পরে আছে কি খালি আলিফ, মদের হরফ। এখানে লম্বা করতে হবে। যদি আপনি লম্বার জায়গায় আব্বা বলে ফেলেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এখানে বলতে হবে কি আব্বা, আব্বা। এখন মদের ক্লাস আমাদের যেই কোরআন শিক্ষার 29 থেকে 29তম পর্ব পর্যন্ত 10টি পর্বের মধ্যে কোরআনের মধ্যে যত ধরনের মত রয়েছে সমস্ত মত নিয়ে আলোচনা করা হয়েছে। 10টা পর্ব দেখলেই আপনি সমস্ত মত শিখে যাবেন ইনশাআল্লাহ। তো এই ক্লাসগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। আব্বা, হাবা জবর হাব, বা আলিফ দুই জবর বান, হাব্বান, হাবা জবর হাব। এখন তানবিনের নিয়ম পড়ছি না পরে, বা আলিফ দুই জবর বান, হাব্বান। আমরা কিন্তু আগেই
একক হরফের মধ্যে জবর আসলে, জের আসলে, পেশ আসলে, তারপর আবার তানবিন হলে দুই জবর দুই জের দুই পেশ হলে কিভাবে উচ্চারণ করতে হয় আমরা শিখে আসছি। এর জন্য আপনি যদি ওই ক্লাসগুলো না দেখে থাকেন, ওই ক্লাসগুলো আগে বুঝতে হবে। ওই ক্লাসগুলো বুঝলে আমি বলবো আপনি ধারাবাহিকভাবে ক্লাস দেখে আসেন, তাহলে আপনার জন্য অনেক সহজ হবে। মাত্র 2 মাস, আপনি যদি 2 মাসও দেখেন তাহলে আমাদের ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি 2 মাস পর আপনি নিজে নিজে কোরআন পড়তে পারবেন। হা বা জবর হাব, বা আলিফ দুই জবর বান, হাব্বান। হা কব জবর হাক, কফ আলিফ দুই জবর কন, হাক্কন। সদ ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফান। হা দাল জবর হাদ, দাল আলিফ দুই জবর দান, হাদ্দান। হামজা জা জবর আজ, জা আলিফ দুই জবর জান, আজজান। মিম দাল জবর মাদ, দাল আলিফ দুই জবর দান, মাদ্দান, মাদ্দান। প্রথমে মায়ের দালকে ধরছে মাদ, পর আবার দাল আলিফ দুই জবর দান, মাদ্দান। এই হচ্ছে তাসদীদের ব্যবহার। বার জবর বার, র আলিফ দুই জবর রন, বার রন, বার রন। বার জবর বার, র আলিফ দুই জবর রন, বার রন। ফার জবর ফার, র আলিফ দুই জবর রন, ফার রন, ফার রন। রজা জবর রজ, র জিম জবর রজ, জিম আলিফ দুই জবর জান, রজ জান। র জিম জবর রজ, জিম আলিফ দুই জবর জান, রজ জান। বাসিন জবর বাস, বাসিন জবর বাস, চিনের সাথে মিলে উচ্চারণ হবে। বাসিন জবর বাস। চিনের কি আছে, নাম কি এটার মনে রাখতে হবে, নামটা মনে রাখতে হবে। তাসদীদ, নাম কি তাসদীদ। তাসদীদ দেখলে হরফটা কয়বার পড়বো, 2 বার। বাসিন জবর বাস, সিন আলিফ দুই জবর সান, বাসান। শিন কব জবর শাক, কফ আলিফ দুই জবর কন, শাক কন, শাক কন। গয়না জবর গয়, ইয়া আলিফ দুই জবর ইয়ান, গয়ান, 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 গয়ান। আমার সাথে সাথে কি করবেন আপনারাও উচ্চারণ করবেন। হামজা দাল জির ইদ, দাল আলিফ দুই জবর দান, ইদ্দান, ইদ্দান। বদ দাল জির দিদ, দাল আলিফ দুই জবর দান, দিদ্দান, দিদ্দান। দোয়াটা একটু মোটা হবে, দিদ্দান, দিদ্দান। আইন জাজের ইজ, আইন জাজের ইজ, জা আলিফ দুই জবর জান, ইজান, ইজ। আইনটা গলার হলকের মধ্য থেকে উচ্চারণ হবে, একটু নিয়ে গলাটা চাপে, ইজান, ইজান। এক হচ্ছে হামজাজের ই, যদি হামজা হইতো তাহলে তো নরমাল ইজান, কিন্তু আইন হওয়ার কারণে এখন কি হবে, একটু ঘাড়ো করে ইজান, ইজান। ওয়াও দাল পেশ উদ, ওয়াও দাল পেশ উদ। একটা হচ্ছে হামজা দাল পেশ উদ, কিন্তু উদ হবে না, ওয়াও দাল পেশ উদ, দাল আলিফ দুই জবর দান, উদ্দান, উদ্দান। হা, উপরের হরফটা কি হা, পরেরটা কি জিম। তাহলে হা জিম জবর হাজ, হার ফাস কি জবর, আর জিমের উপর তাসদীদ, ঠিক আছে। হা জিম জবর হাজ। এখন জিমের নিচে কি আছে, দুই জের আছে, তাহলে কি বলবো, হা জিম জবর হাজ, জিম দুই জের জিন, হাজ জিন, হাজ জিন। শিন কাপ জবর শাক, কাফ দুই জের কিন, শাক কিন। শিন কাফ জবর শাক, কাপ দুই জের কিন, কিসে শাক কিন। হা লামজের হিল, লাম দুই পেশ লুন, হিল লুন। হা লাম, এখন হাই নিচে কি আছে জের বলবো। প্রথমে আমি হরফ মিলাবো দুটা, হা লাম। এখন প্রথম যে হরফটা উচ্চারণ করবো দেখবো এর মধ্যে কি আছে, জবর জের পেশ, তখন এটা বলবো হা লাম, জের আছে তাহলে কি বলবো জের। হা লাম জের হিল, লামের উপর দুই পেশ আছে, লাম দুই পেশ লুন, হিল লুন, হিল লুন। কাফ লাম পেশ কুল, এখন দুটো হরফ কাফ, পরে হচ্ছে কি লাম। এখানে কাফ আর লাম দুটো এখন মিলে গেছে, কিন্তু কাফ লাম, কাফ লাম পেশ কুল, লাম দুই পেশ লুন, কুল লুন, কুল লুন। বদ র পেশ দূর, বদ র পেশ দূর, র দুই পেশ রুন, দূর রুন, দূর রুন। সদ মিম পেশ সুম, মিম দুই পেশ মুন, কি হবে সুমুন। মিমের রূপে তাসদীদ, মনে রাখতে হবে ভালো করে এটা। মিমের রূপে আর নুনের রূপে তাসদীদ আসছে মানে এখন কি হয়েছে, ওয়াজিব গুন্না। কিছুক্ষণ সময় ধরে রাখতে হবে, তারপরে ছাড়তে হবে। যদি কিছুক্ষণ সময় ধরে না রাখেন, না ধরে রেখে সুমুন বলে ফেলেন, তাহলে আপনি যদি নামাজের মধ্যে এভাবে তেলাওয়াত করেন তাহলে নামাজের ওয়াজিব তরক হয়ে যাবে, তখন সাউসেদ্দ করতে হবে। আর যদি সাউসেদ্দ না করেন তাহলে নামাজই বাদ হয়ে যাবে। এর জন্য ভালো করে মনে রাখবেন, সুমুন, সুমুন। হা কবে যাবে হাক, কবদি পেশ কুন, হাক কুন, হাক কুন। হাটা একটু গলা চাপিয়ে আসবে, হাক কুন, হাক কুন। শিন র জবর সার, শিন র জবর সার, র দুই পেশ রুন, সার রুন, সার রুন, সার রুন। হামজা নুন জবর আন, ওয়াজিব গুন্না, নুনের উপরে কি হয়েছে তাসদীদ হয়েছে।
আন নুন আলিফ জবর না মদের হরফ আন না আন না এখানে দুটো নিয়ম একটা হচ্ছে ওয়াজিবের আর গুন্না আর একটা হচ্ছে কি মদের নিয়ম জবরের পরে খালি আলিফ আসছে মদের হরফ আন না হামিম জবর হাম মিম আলিফ জবর মা হাম মা হাম মা জিম মিম জবর জাম মিম আলিফ জবর মান জাম মান জাম মান কাফ লাম জবর কাল লাম আলিফ দি জবর লান কাল লাম আলিফ জবর লা মদের হরফ কাল্লা 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 হামজা মিম জের ইম মিম আলিফ জবর মা ইম মা ইম ওয়াজিব গুন্না ইম মা মিম নুন জের মিন নুন আলিফ জবর না মিন না এখানে দুটো নিয়ম ওয়াজিব গুন্না মদ মিন না হাত জবর হাত তা খারা জবর তা এখন দেখেন তার ফেসে কিটা তাসদিদ এরপরে কি আছে খারা জবর একটা হচ্ছে এক জবর এক জের এক পেশ একটা হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ যখন এক জবর এক জের এক পেশ হয় তখন হরকত আর হরকতের উচ্চারণ কি করতে হয় দ্রুত করতে হয় আর যখন খারাজ জবর খারাজের উল্টা পেশ হবে তখন এটা কি করতে হবে লম্বা করে পড়তে হবে কি করতে হবে লম্বা করে পড়তে হবে এটাকে বলা হয় মদের হরকত আমাদের মদের ক্লাসের মধ্যে এটাও পেয়ে যাবেন আপনি হাত জবর হাত তা খারা জবর তা হাত তা হাত তা ওয়াও ফা জবর অফ ফা খারা জবর ফা অফ ফা অফ ফা ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর লা ওয়াল্লা ওয়াল্লা হামজা নুন জের ইন নুন ইয়াসির নি মদের হরফ নুন ইয়াসির জের জের পরে আছে জজম বলা ইয়া ইন্নি ইন্নি রব আছে রব বা ইয়াসির বি মদের হরফ রব্বি করি কফ রাজবর কর রায়াসির রি কর রি কর রি প্রিয় বন্ধুগণ এই হচ্ছে দেখেন আমাদের 15 নম্বর পৃষ্ঠা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে এখন থেকে আমাদের কায়দার কালকে আমরা শিখবো 16 নম্বর পৃষ্ঠা আগামী পর্বের মধ্যে তো যারা আমাদের এই ক্লাসগুলো করছেন যদি আমাদের এই ক্লাস আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন প্রিয় বন্ধুগণ আপনারা জানেন না যে আমি যদি কারো কাছে আমার কোন ভাই কোন বন্ধুর কাছে আমার এই কোরআন শেখার একটা ভিডিও শেয়ার করি আর যদি সে এই শেয়ার করার কারণে এখান থেকে একটা হরফ শিখে একটা হরফও যদি শিখে একটা হরফে যে 10টা নেকি দেওয়া হবে সেই 10টা নেকি আপনাকেও দেওয়া হবে কারণ আপনি শেয়ার করার কারণে সে এটা কি করছে শিখতে পারছে তো এর জন্য আমি নিজে কোরআন শিখে না শিখি আমি নিজে পড়ার চেষ্টা করব কিন্তু বেশি বেশি শেয়ারও করব যেন অন্য ভাই শিখে আর সে শিখলে কি হবে আমারও সওয়াব হবে তো প্রিয় বন্ধুগণ সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো আমরা এখানে বিদায় নিব ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু